এই 6 বছরে কম করেও 3, 6, 18 বার প্রেমে পড়েছে নন্তু। অতএব 18 বার বুক ভাঙা মন নিয়ে ঘুরে ঘুরে আবার ভাঙা বুক জোড়া দেবার ওষুধ খুঁজে বেরিয়েছে। আজ আপনাদের জন্য কুহু স্টোরিতে গল্প পাঠে শুভ্রা। আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা রোমাঞ্চকর গল্প, এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত গল্পের অন্তিম পর্ব। আশা করি প্রথম পর্বটি ইতিমধ্যেই আপনাদের শোনা হয়ে গেছে। চলুন শুরু করি। বুকের মধ্যে একখানা তাজা চকচকে প্রেম নেই, সর্বদা স্মরণ করার মতো একখানা মুখ নেই। এই অবস্থা নন্তুর ধারণার বাইরে। তবে নন্তু এর ফাঁকে ফাঁকে পাশটাশগুলোও চালিয়ে গেছে ঠিক মতো। এই যা বাঁচোয়া। নন্তুর এইসব প্রেমের পাত্রীরাও বিচিত্র। এর মধ্যে নন্তুর থেকে বয়সে অনেকটা বড়ও থেকেছে 2-1 জন, যেমন চারুলতাদি, মনীষা খুড়িমা, তাছাড়া পাশের বাড়ির মেয়ে, দাদার শ্বশুর বাড়ির মেয়ে, আরও কত কত। কিন্তু এমনি ভাগ্য নন্তুর যে নন্তুই শুধু প্রেমে বিহল হয়। তার প্রেমাস্পদরা ফিরিয়েও তাকায় না, আর যদি তাকায় সেটা নন্তুকে শাসাতে আর বড়দের বলে দিতে। একটা প্রেমেও নন্তু সাকসেসফুল হতে পারল না। সব বিশ্বাসঘাতিনীর দল। অথচ নন্তু সুন্দর সুকান্তি পুরুষ, দেখলেই তো ভালোবাসতে ইচ্ছে হবার কথা। তা সেই ইচ্ছে নন্তুর কলেজের মেয়েদের মধ্যে দেখা দিল। তাই নন্তুকে কলেজ শুদ্ধ মেয়েদের প্রেমে পড়তে হলো, যাতে নন্তুকে নিরপেক্ষ বলে ধরা যায়। নন্তুকে তাই কখনো বেলার সঙ্গে, কখনো কণার সঙ্গে, কখনো মঞ্জুরির সঙ্গে কফি হাউসে, কখনো বা দক্ষিণেশ্বরে দেখা যায়। মোটের মাথায় প্রেম শূন্য অবস্থা একবারও থাকেনি নন্তুর জীবনে। কিন্তু এই প্রেমের জন্যে নন্তু তার জীবনে কি কম লাঞ্ছিত হয়েছে, কম তিরস্কৃত হয়েছে? কখনো নিজের গার্জেনদের কাছে, কখনো আবার পরের পক্ষের গার্জেনদের কাছে। কখনো প্রেমপাত্রী নিজেই ঠেকরে সরে গেছে। স্বভাবতই এতে লোকের নন্তুর প্রতি সমবেদনার মনোভাব চলে যায়, বরং তার ওপর তীব্র একটা বিরুদ্ধ ভাব এসে যায়। চরম করলো সেকেন্ড ইয়ারের ছেলেরা। সবাই মিলে নন্তুকে আচমকা ঘিরে ফেলে আচ্ছা করে ধোলাই দিল। বলল, চাঁদু তুমি ভেবেছোটা কি? চাঁদ মুখটি দেখিয়ে তুমি গাছেরও খাবে আবার তলারও কুড়োবে? তোমার প্রেম রোগ সারাচ্ছি জন্মের মতো। বাড়িতে ফিরতেই মা চমকে উঠলেন। এ কি সর্বনাশ, কি হয়েছে, এ কি চেহারা? নন্তু বলল, দারুণ পড়ে গিয়েছি। কোথায়, কিভাবে? তখন আবার একটা দারুণ গল্প বানাতে হলো নন্তুকে। অতঃপর ওষুধ এলো, মলম এলো, বেশ রাজকীয় সেবাই হলো নন্তুর। কাজেই নন্তু আবার মনে মনে কানমোলা খাওয়াটা ভুলল। তবে এবার নন্তু একনিষ্ঠ হলো। নন্তুর বড় ভাইজিকে বাড়িতে পড়াবার জন্য যে দিদিমণিটি বহাল হলেন, প্রথম দিনেই নন্তু তার প্রতি অনুরক্ত হয়ে গেল।
সূত্রটা ছিল তার পাড়াটা ভালো নয়, আর সন্ধ্যেতে লোডশেডিং হয়েছিল বলে ভদ্রমহিলা একটা টর্চ চেয়েছিলেন। নন্তু বেনির সঙ্গে মাথা দিল, টর্চটা ধরে একেবারে তার বাড়ি পৌঁছে দিয়ে এলো। ব্যাস, তারপর রোজই দেখা যেতে লাগলো। দিদিমণি ঠিক ফেরার সময় নন্তু বাড়ি ফেরে। নন্তুর সৌজন্যবোধ জাগরিত হয়ে ওঠে। নন্তু বলে, চলুন আপনাকে পৌঁছেই দিয়ে আসি। মহিলাটি অবশ্য আপত্তি করেন, আবার কেন কষ্ট করবেন বলেন, কিন্তু পৌঁছে দেবার পর বেশ সকৃতজ্ঞ ভাষণেই বলেন, যাই বলুন এই রাস্তাটা রাত্রিরের দিকে একা আসতে ভয় ভয়ই করে। ভাগ্যিস আপনি। এই ভাগ্যিসের খেলাটা চলছিল বেশ, কিন্তু নন্তু চিরদিনই ধৈর্যের পরীক্ষায় ফেল। নন্তু বরাবর যা করে তাই করল। ওই খেলাটা তলিয়ে ভেবে জমিয়ে তোলার আগেই দুম করে একদিন রাস্তাতেই একখানা খোলাখুলি প্রেম নিবেদন করে বসল। আর আশ্চর্য, এতদিনের সৌজন্যময়ী ভদ্রমহিলা মুহূর্তে একেবারে ফনা তোলা সাপিনী হয়ে উঠল আর বলে উঠল, আপনি কি পাগল নাকি? ইস, আপনার ভদ্রতার মুখোশের তলায় এই ছিল? ছি। পরদিন এই নিয়ে চাপা গুঞ্জনে বাড়ি মুখরিত। দিদিমণি কাজ ছেড়ে দিতে চাইছেন, কারণ তার ছাত্রীর কাকা। নন্তুর বৌদি এমন একটি দিদিমণি হাতছাড়া করার আশঙ্কায় ঝাঁঝালো হয়ে গেলেন আর বললেন, লেখাপড়া তো শিখলে অনেক, জ্ঞান বুদ্ধির বালাই হলো না কেন? সুন্দরী মেয়ে দেখলেই চোখে কানে আর দেখতে পাবে না? এ রোগ কবে যাবে তোমার? সুধা বিশ্বাসের সিঁথিতে যে সিঁদুর, তাও চোখে পড়েনি? আর তো তোমায় ছাড়া গরু রাখা যায় না, এবার গোয়ালে তোমায় পুড়তেই হবে। অতএব তোড় জোড় করে মহা সমারোহে গোয়ালজাত করা হলো নন্তুকে। বাড়ির ছোট ছেলে, সমারোহ ভালোই হলো। আনাজ কানাজ থেকে পর্যন্ত আত্মীয়জন এসে ভিড় করল। তাদের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়ে ছিল অনেক, কিন্তু নন্তুর নবপরিণীতার কাছে সবাই নিষ্প্রভ। নন্তুর মা খোট ধরেছিলেন, ও আমার সুন্দর মুখ ভালোবাসে, সেটি এনে দিতে হবে। তা ভাগ্যক্রমে এসেও গেল। না এসে যাবার কারণ নেই। নন্তুর ভালো নাম নন্দিত কুমার। নন্তু ইতিহাসে এমএ। নন্তু দেখতেও রূপবান। নন্তু এখন একটা নামী কলেজের লেকচারার। তাছাড়া নন্তু বাড়ির ছোট ছেলে, বাপ মা বর্তমান, 3 দাদাই কেষ্টবিষ্টু। সম্প্রতি নন্তুর মেজদা গাড়ি কিনেছেন, আর নন্তুর ঠাকুরদা এমন একখানি রাস্তার ওপর এমন একখানা জাঁদরেল 3তলা বাড়ি হাঁকড়ে রেখে গেছেন যে আর এক পুরুষের বংশধরদেরও কুলিয়ে যাবে। অতএব সুন্দরী সুগায়িকা সুপাত্রী জুটবে, এটা আশ্চর্যের কিছু নয়। সবাই নিঃশ্বাস ছেড়ে বাঁচল। এতদিনে নন্তুর একটা বৈধ প্রেম পাত্রী জুটল। আর নন্তুকে নিয়ে দিশেহারা হতে হবে না কারোর, বাড়ির লোকের, পাড়ার লোকের, আত্মীয়জনের, বন্ধু মহলের। এ যাবৎকাল সবাই হয়েছে দিশেহারা। কাকের মুখ থেকে মাছের মতো, বেড়ালের মুখ থেকে দুধের মতো, সিঁড়ির মুখ থেকে হামা দেওয়া শিশুর মতো ধর ধর করতে হয়েছে চিরকাল নন্তুরই নন্তুর মুখ থেকে। আর কারো দায়িত্ব নেই। এখন ভাবনা, নন্তু বউ নিয়ে কতটা মাতামাতি করে, কতটা বেহায়াপনা করে।
অষ্টমঙ্গলার মধ্যেই তো হানিমুনে যাবার জন্য উদ্দাম হচ্ছে দেখা গেল। আমি নন্তুদের পাড়ার চিরকালের বাসিন্দা। নন্তুর বিয়ে পর্যন্ত তাই ছিলাম। কর্মচক্রে তারপর হঠাৎ দেশ ছাড়া হতে হলো। তারপর যা হয়, প্রথম ঘন ঘন চিঠিপত্রে খবরের লেনদেন, ক্রমশ কমতে কমতে একেবারে শূন্যের অঙ্ক। 10 বছর পরে আবার দেশে ফিরলাম। সেই পুরনো পাড়াতেই ফিরতে হলো, কারণ বাড়িটা বসত বাড়ি, পৈতৃক বাড়ি। বাড়িতে যারা ছিল তাদের কাছে পাড়ার খবর নেই। এ কেমন আছে, ও কেমন আছে, ভালো মন্দ মিশানো খবর। কিন্তু নন্তুর খবর অদ্ভুত। হানিমুন থেকে ফিরে নন্তু নাকি একেবারে প্রেম রোগ ঝেড়ে ফেলে দিয়েছে। নন্তু তার বৈধ প্রেম পাত্রীটিকেও একেবারে ভুলে গেছে। নন্তু খিটখিটে হলো এবং ছোট লোক হলো। নন্তু তার স্ত্রীর প্রতি যা তুচ্ছ তাচ্ছিল্য করে, যা দুর্ব্যবহার করে, যা নিষ্ঠুরতা করে, তা নাকি বাসন মাজা ঝিয়েদের বরেও করে না। উঠতে বসতে বউটাকে খিঁচোয়। শুনে তাজ্জব লাগলো বই কি। গেলাম ওদের বাড়ি। বউ দেখে অবাক। সেই রং কোথায়, সেই গড়ন কোথা, সেই মুখ কোথা, বিষণ্ণ বিষণ্ণ মুখে যে হাসিটুকু, সেও তো করুণ। বিয়ের সময় 22 বছর ছিল বউয়ের, 10 বছর পর অঙ্কশাস্ত্রের নিয়মে 32। কিন্তু এই কি 32 বছরের চেহারা? বউ যেন 52 বছরের এক বুড়ি। নন্তু ঘর থেকে বেরিয়ে এলো আমার সাড়া পেয়ে। প্রথম নম্বরেই বউকে একটা তাড়া দিয়ে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন, চায়ের জলটা চড়াও। বলল শুধু তাড়া দিয়েই নয়, খিঁচিয়েও। কিন্তু এই নন্তুই কি সেই নন্তু? এরই বা কি চেহারা হয়েছে? জেল্লাহীন হলদেটে রং, গাল ভাঙা, চোখ কোটরে, মাথার মাঝখানে টাকের আভাস। না বলে পারলাম না, চেহারার এ কি হাল করেছ নন্তু? নন্তু অবজ্ঞায় চোখ উল্টে বলল, বয়স হচ্ছে না। নন্তুর বউ চা নিয়ে এলো, খুব ভালো চা, সঙ্গে সিঙ্গারা। তবু নন্তু বউকে আরও 2 বার খিঁচিয়ে নিল চা দেওয়ার ছিঁড়ির জন্য। তারপর খিঁচলো বাড়িতে কিছু করে না এই দিয়ে। বউ সরে যেতে দুঃখিতভাবে বললাম, বউকে অত ধমক টমক দিচ্ছ কেন নন্তু? নন্তু বিরক্তিতে মুখ ঝাঁকিয়ে বলল, তবে কি মাথায় করে নাচতে হবে? ফেরার পথে ভাবতে ভাবতে আসছি, নন্তুর এ মনস্তত্ত্বের কারণ কি? বিয়ে হয়ে নন্তুর সব সম্ভাবনা ফুরিয়ে যাওয়ার হতাশায়? না সারা জীবন নন্তু নারী জাতির কাছে যে দাগা পেয়েছে, হাতের মুঠোয় তাদের একজনকে পেয়ে হিংস্র প্রতিশোধ নেওয়া?